বুথ যদি মজবুত করতে পারি, শক্তি কেন্দ্রকে যদি জেতাতে পারি, তাহলে এই নির্বাচনে আমরা জিতব। বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি হয়ে দুর্গাপুরে এসেছিলেন নিতিন নবীন। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতারা। বক্তৃতা রাখেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নিতিন নবীন জি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান বক্তা এই কর্মী সম্মেলনে তিনি। আমরা কোথা থেকে এসেছি এই শিল্পাঞ্চলে, আমরা কোথায় দাঁড়িয়েছি এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা কোথায় নিয়ে যেতে চলেছি, এই গোটা পশ্চিমবঙ্গ তথা এই বর্ধমান জেলাকে আজকে আমাদের নতুন করে চিন্তা করবার সময় এসেছে। একটা সময় ছিল যখন সারা বাংলার মানুষের, সারা পৃথিবীর মানুষের চোখ ছিল বর্ধমান জেলার দিকে। শিল্প এবং কৃষির একটা সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, দ্য রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, আজকে তার জমির উর্বরতা হারিয়ে ফেলেছে। যে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে ছিল 1 নম্বরে, আজকে আমরা 3 নম্বরে এসে পৌঁছেছি। আজকে তেলেঙ্গানা আমাদের উপরে উঠে এসেছে। আজকে যে শিল্পাঞ্চলে একদিন পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিভিন্ন মানুষ কাজের খোঁজে আসতেন, কর্মসংস্থান দেবার জন্য যে জেলা প্রসিদ্ধ ছিল, যে বর্ধমান, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুরে সারা ভারতবর্ষের শিল্পে এক প্রাণের স্পন্দন নিয়ে এসেছিল, আজকে সেখানে শ্মশানে স্তব্ধতা বিরাজ করছে। আজকে রাজ্যে ভারী শিল্প ছাড়া অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই। কিন্তু আজকে কোন পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়েছি? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ তিনি সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই অবস্থার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। এসআইআর কে কেন্দ্র করে দিকে দিকে হামলা চলেছে। দিনের পর দিন নিজের প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে ডিএম, বিডিও, এসডিওদের কাজে লাগিয়ে এবং সম্পূর্ণ পুলিশকে দলীয় ফ্রন্ট হিসেবে ব্যবহার করে আজকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপরে, বিজেপির হেল্প ক্যাম্পগুলোর ওপরে আক্রমণ চালানো হয়েছে। আমরা জানি এই অবস্থা চলবে। নির্বাচন আগত, নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে যে কখন এই সরকারের বিসর্জন দেবে। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এই জীবন্ত জীবাশ্মকে একদম সম্পূর্ণরূপে বিসর্জন দেবার জন্য আজকে এই জেলার মানুষকে, এই জেলার বিজেপির সমস্ত কর্মীদের আজকে সংঘবদ্ধ হতে হবে। আজকে প্রত্যেক মানুষের কাছে আপনারা যান, যারা বিজেপি করেন, বিজেপির পতাকা হাতে নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে লড়াই করেছেন, শুধু তারা নন, যে বামপন্থী কর্মীরা 35 বছরে কোনো ক্ষমতার অমৃত রস পান করেননি, যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা চরম দুর্দিনে একদিন দেওয়ালে ঘাস ফুলেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করে রেখেছিলেন। যখন মমতা দেবীর দিকে তাকিয়ে সিপিআইএম বলতো যে দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন করতে পারবে না। আগামী 100 বছর পশ্চিমবঙ্গের মাটি থেকে বাম ফ্রন্টকে কেউ সরাতে পারবে না। বাম ফ্রন্টের বিকল্প উন্নততর বাম ফ্রন্ট। সেদিন যারা নিজেদের ঘাম রক্ত ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক রেখেছিলেন, আজকে সেই সমস্ত কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দিতে আপনারা এগিয়ে আসুন, এই সরকারটাকে বিসর্জন দিন। মানুষ মনস্থির করেছে, বিজেপি কর্মীরাও জানে, যতই করো হামলা বিজেপি নেবে বাংলা।
বুথ যদি মজবুত করতে পারি, শক্তি কেন্দ্রকে যদি জেতাতে পারি, তাহলে এই নির্বাচনে আমরা জিতব। আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা, আপনাদের দেখেই আমি 20 সালে 6 বছর আগে দলে এসেছি। 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, 24-এর নির্বাচন, এই ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা আর বাংলার যে জনগণ যারা কংগ্রেসকে দেখেছে, কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম কে দেখেছে টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড এবং উড বি রিজেক্টেড, কয়েকদিন পরে রিজেক্ট হয়ে যাবে। এই বাংলায় যারা মনে করে যে একমাত্র বিশ্বাসযোগ্য নির্ভরশীল বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি, কারণ একজন বাঙালি ভদ্রলোক জনসংঘ তৈরি করেছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যা পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানীজিদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে তৈরি হয়েছে। তাই আজকে যদি 19, 21 এবং 24 দেখেন, 38 থেকে 40% ভোট বিজেপির দাঁড়িয়ে আছে। 2,28,00,000, 2,30,00,000, 2,33,00,000, অর্থাৎ প্রায় 40%, 2,30,00,000 ভোটার বিজেপির দাঁড়িয়ে আছে। গত লোকসভা নির্বাচনে 7 দফাতে চুরি হয়েছে, রিগিং হয়েছে, ভোটের দিন কত প্রার্থী আক্রান্ত হয়েছে। নিশীথ প্রামাণিক কোচবিহারে আক্রান্ত হয়েছে, লকেট চ্যাটার্জি ধনিয়াখালীতে আক্রান্ত হয়েছে, দিলীপ দা মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে, প্রণব টুডু গড়বেতাতে আক্রান্ত হয়েছে, কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছে, কত জায়গায় হয়েছে আপনারা দেখেছেন। তারপরেও মাত্র 40 লক্ষের গ্যাপ। 7 দফাতে 4,000, 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছিল। ছাপ্পা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ 40 লাখ। এসআইআর এবার নতুন নয়, নভেম্বর। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে, কত নাম বাদ গেছে? 58 লাখ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই, তৃণমূল বলবে ভোট লড়বো না। ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দেন। আমরা এসআইআর ইলেকশন কমিশন করে, আমরা করি না। তো আমরা বলি মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না, দেব না, দেব না। बंगाल तो वो भूमि है जिसने बड़े बड़े कवि गुरु दिए, जिसने कई हमारे आजादी के योद्धा दिए, जिसने हमारी संस्कृति को पूरे विश्व में स्थापित करने वाले नेता दिए। और आज उस भूमि से इंजीनियरिंग कॉलेज, मेडिकल कॉलेज कैसे खुले, इसकी चिंता पर बात नहीं होती है। यहाँ के शिक्षा व्यवस्था में चौपट करने की बात होती है। मुझे तो यहाँ तक जानकारी है कि कुछ मंत्री शिक्षा के घोटाले में नौकरी देने के नाम पर जो घोटाला किया, कुछ जेल में है, कुछ बेल में है। पर चिंता मत कीजिएगा, जो बेल में है वो भी जेल में जाएंगे, क्योंकि हम बंगाल की जनता के साथ, जिन्होंने उनके खून पसीने की कमाई को जो घोटालों में बदला है, जिन्होंने यहाँ के युवाओं को नौकरी देने के नाम पर जो घोटाला किया है, उनको हम बख्शेंगे नहीं। उनकी जगह जेल में होगी, चाहे वो कोई भी व्यक्ति क्यों ना हो। इसलिए मैं बंगाल के लोगों से आज आह्वान करने आया हूं। मित्रों, हम बांग्लादेश को किसी प्रकार से जो बंगाल में समाहित करने की प्रयास चल रहे हैं, उसको नहीं होने देंगे। आपने देखा है पिछले दिनों किस प्रकार से बांग्लादेश में लगातार हिंदुओं पे हमले हो रहे हैं, किस प्रकार से लगातार वहां की ताकत मजबूत होकर हिंदुओं को अपमानित करने का प्रयास कर रही है। तो क्या मेरे भाजपा के कार्यकर्ता इसको आने वाले दिनों में इस संघर्ष के लिए तैयार हैं? मैं आपसे पूछता हूं कि क्या बंगाल को सुरक्षित रखने का संकल्प आप लेते हैं? क्या भारत को सुरक्षित रखने का संकल्प लेते हैं? क्या विकसित बंगाल बनाने का सपने को साकार करेंगे? तो मित्रों, हमको बूथ जीतना है। हमें हमारे नेता अभी शुभेंदु जी और
हमारे अध्यक्ष जी कह रहे थे कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। किसी के हिम्मत नहीं है जो इस कमल को खिलने से रोक दे। हमारे नेता माननीय प्रधानमंत्री जी ने जो नारा दिया है, मैं चाहता हूं यहां के लोग उस नारे के साथ ऐसी आवाज दे कि दुर्गापुर की आवाज जो दिल्ली में ममता दीदी गई हैं उनको भी बेचैन कर दे। तो एक बार जोरदार नारे लगाइएगा, पालटनो दरकार। सभी हाथ उठने चाहिए मित्रों, मैं बोलूंगा पालटनो दरकार, चाय बीजेपी सरकार, पालटनो दरकार, पालटनो दरकार। इस वंदे मातरम की इस भूमि है, मैं मानता हूं यहीं से वंदे मातरम का आगाज हुआ और हम 150वीं वर्षगांठ मना रहे हैं। तो आइए एक बार जोरदार जय घोष के साथ, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे, जय बंगाल, जय भारत।